হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এলপি মান্ডি চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো সকলেই। আর আমারও চলে যাচ্ছে কোনো রকমে। এই শীতে আর কেমন থাকবো বলো? তোমাদের সকলের শীত কেমন লাগছে? আমার তো ভীষণ ঠান্ডা, সব থেকে বেশি মনে হয় আমারই ঠান্ডা লাগছে। সবসময় মনে হচ্ছে যে কম্বলের ভেতরেই থাকি, বাইরে না বেরোলেই মনে হয় ভালো হয়, কিন্তু কম্বলের ভেতরেই যদি সারাদিন থাকি তাহলে আর কি করে চলবে। তো কোনো রকমে মনে জোর নিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরিয়ে পড়লাম, একটু হেঁটে দেখলাম মেঝেটা কীরকম। তো বলার কিছু নেই, সেটা তোমরা সকলেই অনুভব করেছো। তো এই যে আমি ভ্যাসলিনটা কেন দেখাচ্ছি জানো? এই ভ্যাসলিনটা আমি অনেক দিন আগে হারিয়ে ফেলেছিলাম বলতে আমিই রেখেছিলাম, মনে পড়ছে না। তো আবার একটা নতুন ভ্যাসলিন কিনে নিয়ে আসতে হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওটা এখন শীতকাল, ভ্যাসলিনের তো প্রয়োজন আছেই। তো তো ঠিক আছে। আর সকাল সকাল আমি শুরু করি, মানে সকালটা আমার শুরু হয় এক বোতল জল খেয়ে। তো ঠান্ডা জল খাই, সেটা মানে শীতকালে বুঝতেই পারছো, বাধ্য হয়ে খেতে হয়। আমার না হলে শরীরটা ঠিক থাকে না, সেই জন্য ঘুম থেকে উঠেই এক বোতল জল খেয়ে নিই। তারপরে এই যে এখন আমি চুল আঁচড়াচ্ছি ঘুম থেকে উঠেই। তোমরা ভাবছো সকালেই আমি চুল আঁচড়ে কোথায় যাব? তো তোমরাকে বলি যে কিছুদিন বলবো না, 2 থেকে 3 দিন হচ্ছে আমি মাঠে যাচ্ছি। মানে বলতেও কেমন লজ্জা লাগছে, কতদিন থেকে বলছি যে মাঠে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। মানে আমিই যাচ্ছিলাম না ঠান্ডার কারণে। তো আর নয় বলছি, মানে মাঠ গেলে কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। আর যদি রুমেই থাকি তাহলে মনে হয় কম্বলের ভেতরেই থাকি, উঠতে ইচ্ছে করে না এত ঠান্ডার মধ্যে। তো সেই জন্য ভাবলাম শুয়ে কী হবে, ভোরে উঠে একটু মাঠটার দিকে ঘুরে এলে একটু শরীরটা ভালো লাগবে, আর ফ্রেশও লাগবে। আর এই যে দেখছো এটা কি, মানে এইরকম যদি প্রতিদিন চুল পড়ে তাহলে আর আমার মাথায় চুল মনে হয় আর তোমরা দেখতে পাবে না। তো ঠিক আছে, এই যে এখন এই মাফলারটা লাগিয়ে নেব, কারণ এই মাফলার না হলে বাইরে যাওয়া একদমই সম্ভব নয়, কারণ বাইরে অনেক বাতাস বইছে। তাহলে দেখবে মর্নিং ওয়াক করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে। তো এই মাফলারটা আমার খুব প্রিয়, আর এটা সবাই পছন্দ করে। এটা আমার একটা দিদি আমাকে দিয়েছে। তো আমি এখন রেডি হয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে এই যে বিছানাটা না ঠিক করলে অলস অলস ভাবটা থেকেই যায়, সেই জন্য বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মাঠের দিকে যাব। তো আমি আর একটা বোন যাই মাঠে। তো ও এখন রেডি হয়নি, ওই আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে 6:30টার সময়। তো তারপরে এই যে ও মনে হয় রেডি হচ্ছে, আর আমি তো এই যে আমার হয়ে গিয়েছে। তো এই যে বিছানার চাদরটা ঠিক করছি। আর 6:30টায় ঘুম থেকে উঠি, তো মাঠ যেতে যেতে 7:30টার মতো বেজে যায়। তো 7:30টাতেও তো ভোরেই মনে হচ্ছে, কি বলবো। হ্যাঁ, কাল পরশু 7টায় যাচ্ছিলাম, কিন্তু 7টাতেও ভীষণ ঠান্ডা লাগছে, বাতাস বইছে। সেই জন্য আমরা টাইমটা চেঞ্জ করলাম, আধা ঘন্টা পরে ঠিক করেছি যে যাব। তো দেখি আজকে মাঠে গিয়ে কীরকম অবস্থা। যদি খুবই খারাপ অবস্থা তাহলে আমরা আরও লেট করে যাব, কাল থেকে মানে 8টার দিকে যাব। তো এই যে ব্ল্যাঙ্কেট চাদর সব গোছানো কমপ্লিট। আর এখন এই বেডশিটটা একটু ঝেড়ে, বেডটা একটু ঝেড়ে তারপরে এটা সেট করে দিয়ে তারপরে দেখি বোনটা রেডি হলো কি না, নাহলে আমি আরও কিছু কাজ দেখি কী সব আমার পড়েছে সেইগুলো সেরে নেব। তো তোমাদের বড়দিন কেমন কাটলো বলো? কালকে তো বড়দিন পেরোলো। আমার ওই আর কি যেমন তেমন কাটলো, মানে কেক খেয়েছি, আর কিছু না, বাড়িতেই ছিলাম। তো তোমাদের আশা করছি ভালোই কেটেছে। আর কয়দিন পরেই তো নতুন বছর। তো বছরগুলো এত জলদি জলদি কাটছে যে কী বলবো, মানে ঝড়ের গতিতে বয়ে চলেছে। তো সত্যি ভালো লাগছে না যে বছরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে।
তো চলো রেকটা একটু পরিষ্কার করে নিই। আর এই যে আমার আয়না, এটা কিছুদিন আগেই আমি কিনে এনেছি, কারণ এর আগে আমার আয়না ছিল না, আমি আয়না তাইনা দেখতাম না, তারপর ভাবলাম আয়না দেখা উচিত, নাহলে মুখের কি অবস্থা হচ্ছে বোঝা যাবে না। তো রেকটা পরিষ্কার করলাম, এই যে খুব একটা ভালো করে নয়, মোটামুটিভাবে পরিষ্কার করলাম। আর দেখি বোনটা চলে এসেছে, তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাইরে, মানে মাঠের দিকে যাব। তো চলো তোমাদেরকেও আমাদের মাঠটা একটু ঘুরিয়ে দেখাবো আজকে, আজকে নয় আর প্রায়ই তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, চলো। বাইরে বাতাস বইছে আর রোদ তো নেই বললেই চলে, মানে উঠেনি, দেখতে পাচ্ছি না সূর্যি মামাকে। ওই গাছের আড়ালে মনে হয় একটু একটু দেখা যাচ্ছে। তো চলো সামনের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো ঘুঁটে থাপা আছে এখানে, এই যে আমাদের কালী মন্দির, যেটা আমরা সবসময়ই বাড়ি বেরোলেই দেখতে পাই। এটা মন্দিরটা দিয়েই আমাদেরকে পেরোতে হয়, আমরা মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে বাইরে যাই। আর মাঠ যেতে যেতে এই রেল লাইনটা পড়ে, দুটো রেল লাইন আছে, আগে একটাই ছিল, তারপরে কিছুদিন হলো আর একটা রেল লাইন হয়েছে। আর এখানে খুব সাবধান, আস্তে আস্তে নামছি, কারণ পড়ে গেলে বিপদ রাখবার জায়গা নেই। আর এই যে এটা হচ্ছে বট গাছ, অনেক বড় আর অনেক পুরনো। আর এর পাশে ওর নিচে, বট গাছের নিচে হনুমান মন্দির আছে একটা। তো মাঠ যেতে যেতে এই পুকুরটাও পড়ে, চলো তোমাদেরকে এই পুকুরটাও ঘুরিয়ে দেখায়। দেখো পুকুর পাড়ে খেজুর গাছ সারি সারিভাবে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই বড় গাছটা জোড় গাছ, তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা জোড় গাছ বলে থাকি। এটাও অনেক পুরনো, পাতাগুলো প্রায় ঝরেই গিয়েছে। তো চলো সামনের দিকে যাই। আর এই যে দেখো বাবলা গাছ, বাবলা গাছটা তোমাদেরকে দেখে দিলাম কত কাটা, আর একটু বেশি দূরে নয়। আর এই যে যেতে যেতে ফুল দেখতে পেলাম, এই ফুলটার নাম আমি জানি না, তো খুব সুন্দর। এই যে মাঠ পৌঁছে গেছি, আর 2-3 পা, ওই যে মাঠে সবাই দৌড়াদৌড়ি করছে। আমি দৌড়ি না বেশি, মানে আমি দৌড়তে পারি না যাকে বলে, হাঁটতাম আগে, তো ভাবছি আস্তে আস্তে দৌড়টা শুরু করতে হবে, মানে মাঠ আসছি আর দৌড়াবো না, এটা কীরকম। তো চলো এই যে দেখো এত বড় আমাদের মাঠ, এই সাইড দিয়ে আমরা হাঁটি, দৌড়াই। তো এই যে এসে হাঁটতে শুরু করে দিলাম, একটু জোরে জোরেই হাঁটার চেষ্টা করি। তো এত ঠান্ডা লাগে যে কি বলবো, হাঁটতেও অসুবিধা হয়। তো এই যে গোলপোস্ট এটা, আর এই যে আমি দৌড়াচ্ছি এখন, মানে আমি আস্তে আস্তে দৌড়াই, অত জোরে জোরে আমি দৌড়াই না, কারণ আমি তো এমনি এক্সারসাইজ করার জন্য, মানে একটু শরীরটা ভালো রাখার জন্য, মানে দৌড়াই, সেই জন্য মানে একটু আস্তে আস্তেই দৌড়াই, অত আমার তাড়া নেই, মানে আস্তে আস্তে দৌড়ালেই আমার মনে হয় হবে। আর ওই যে একটা কুকুর তোমাদেরকে দেখালাম, আর এই যে কুকুরটা এখানে কত সুন্দর সুন্দর পাপ্পি দিয়েছে, সেগুলোকে আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে এখন ছোট্ট নদী পেরিয়ে আমরা যাচ্ছি দোকানে। ছোট্ট নদী, এই যে ছোট নদী নয়, এটা কি বলবো, জল আছে একটু। আর এই যে কচুরিপানা, আর এইটা হচ্ছে কিচেন স্টোর, এখানে সব রকম জিনিস পাওয়া যায়, মানে ছোটোখাটো সবই মল বলতে পারো, মল টাইপ। তো চলো ভিতরে গিয়ে দেখি। ওখান থেকে কিছু নিলাম না, মানে যেগুলো নেবো ভাবছিলাম সেগুলো নেই। তো বাড়ি এসে ব্রাশটা করে নিচ্ছি, তারপরে ব্রাশ করে নিয়ে আবার বাজার যাচ্ছি, কারণ কিচেন স্টোরে তো কিছু পেলাম না, তো বাজারে যেতেই হবে। মানে যাবার ইচ্ছে করছিল না, ওই যে গাছটা দেখে দিচ্ছি, এত বাতাস বইছিল, মানে কি পাতাগুলো ভীষণ নড়ছিল। তো এই যে পৌঁছে গেলাম রোডে, তারপরে এই যে এই বাঁ দিকে করে সবজি মার্কেট বসে সকালবেলা, তো সেখানেই কিছু নেব। তো চলো এই যে এখানে নিচ্ছি গাজর, টমেটো আমার আছেই, টমেটো, লঙ্কা, পেঁয়াজ ওগুলো সব আছেই।
গাজর শুধু নেব এখানে। তো 10 টাকার গাজর নিচ্ছি, 250 10 টাকা। তো চলো, আমার একা মানুষের হয়ে যাবে এটা, 1 সপ্তাহ মতো হয়ে যাবে। তারপরে এটা শেষ হলে পরে আবার নিয়ে যাব। তো এই যে বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা। আর দেখো কী সব নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, আর দই খেতে ইচ্ছে করছিল আমার। মানে আমার শরীরটা কেমন যেন কিছুদিন থেকে লাগছে, মানে কেমন যেন লাগছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো এই যে দই নিয়েছি, আর এই যে চপ দেখতে পেলাম ওখানে, গরম গরম চপ, আর এই যে মূলো শাক দিয়ে পেঁয়াজির টাইপ বানিয়েছে। তো চলো আমি এখন এইগুলো কেটে নিই। যে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, টমেটো, গাজর, এগুলো কেটে মুড়িটা ভালো করে মেখে খেয়ে নেব। কারণ আজকে আমার অনেক কাজ আছে। অনেক কাজ বলতে চুলটা আমি পরিষ্কার করব আজকে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তো মানে শীতকালে বুঝতেই পারছো, মানে পেটটা না ভরালে স্নান করতে গিয়ে মানে সত্যি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য ভাবছি যে খেয়ে নিই আগে, তারপরে চানটা করব। তো এই যে আস্তে আস্তে কেটে নিচ্ছি, বড় বড়ই কাটছি, অত ছোট ছোট কাটছি না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি একটু। আর তোমরা কোথায় তোমরা কে কে কোথায় কোথায় ঘুরছো বা কোথায় ঘুরতে যাবে একটু জানিও। আমি তো এই বছর কোথাও ঘুরতে যাবো না ঠিক করেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বেশি লম্বা ভিডিও করছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। তো গল্প তো হবেই অনেক অন্য দিন। আজকে যদি সব কথা বলি তাহলে অন্য দিন আর কি বলবো। এমনিতেই আমি একটু কম কথা বলি, আমি মানে বুঝতে পারি না যে আমি কি কথা বলবো। তো আমি একটু চুপচাপ টাইপেরই, তো সেই জন্য এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। নতুন বছর যেন সকলের ভালো কাটে, এটাই বলার। ঠিক আছে, নমস্কার, টাটা।